সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড থেকে প্রফেসর আনিসুজ্জামান আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটা বিচিত্র অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কিছুদিন আগে একজন বয়স্ক ভদ্রলোক ছানি রোগ নিয়ে আসলেন। তাকে চিকিৎসার ব্যাপারে পরামর্শ দেওয়ার পর তিনি জানালেন যে তিনি চিকিৎসা নেবেন, কিন্তু ছানি অপারেশনের পরে লেন্স প্রতিস্থাপন করবেন না। তাকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মানতে নারাজ। এখন আসুন, ছানি অপারেশনের পরে লেন্স কেন প্রতিস্থাপন করতে হবে। ধরুন একজন রোগীর হার্টের একটা ভালভ নষ্ট হয়ে গিয়েছে। এক্ষেত্রে সার্জন কি করবেন? এই নষ্ট ভালভটাকে সার্জারির মাধ্যমে সরিয়ে ওখানে একটা কৃত্রিম কার্যকরী একটা ভালভ প্রতিস্থাপন করবেন। এখন ছানি অপারেশনের পর যদি ওখানে আমরা একটা লেন্স প্রতিস্থাপন না করি, সেক্ষেত্রে তিনি তো ভালো দেখবেন না। ছানি অপারেশনের পরে ওখানে একটা সঠিক পাওয়ারের লেন্স প্রতিস্থাপন করলে যেমন ভালো দেখবেন, এবং এখানে আর একটা বাড়তি সুবিধা কি জানেন? অপারেশন পূর্ববর্তী রোগীর যদি কোনো বিশেষ ধরনের মাইনাস বা প্লাস চশমা লাগে, সেটাও কিন্তু আর সঠিক পাওয়ারের লেন্স প্রতিস্থাপন করলে ওই চশমারও প্রয়োজন হয় না। এখন ধরুন একটা প্রশ্ন রোগীর মনে জাগে বা আমাদের মনেও জাগতে পারে যে যখন কৃত্রিম লেন্স ছিল না তখনও তো ছানি অপারেশন হতো, তখন আমরা কি করতাম? হ্যাঁ, তখন লেন্স ছিল না বলে বাধ্য হয়ে আমরা শুধু ছানিটাকে সরিয়ে দিতাম এবং পরবর্তীতে একটা চশমা দিতে হতো। কিন্তু সেই চশমাটা এত পুরু ছিল, সেটাকে এক ধরনের সুতোর মাধ্যমে মাথার পেছন দিকে বেঁধে রাখতে হতো, তা না হলে চশমাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং তাতে দৃষ্টির পরিসীমা হতো অত্যন্ত কম, দৃষ্টির গুণগত মানও তেমন ভালো হতো না। সুতরাং এখন ছানি অপারেশনের পরে সঠিক পাওয়ারের একটা লেন্স প্রতিস্থাপন করে নিলে ঈদের চাঁদ থেকে সূচে সুতো পর্যন্ত পরাতে পারবেন। ছানি অপারেশন করুন, আধুনিক লেন্স প্রতিস্থাপন করিয়ে নিন, দৃষ্টিকে উপভোগ করুন। ধন্যবাদ, শুভকামনা।